মৌলভীবাজারের বড়লেখায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বাবা ও মেয়ের উপর হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, গত ৩০ জুলাই দুপুরে বড়লেখার শিমুলী এলাকায় দিনে দুপুরে ঘটে এই দস্যুতা। পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকার বেশি উত্তোলন করে বাড়ি ফেরার পথে আব্দুল আহাদ ও তার মেয়ে সুহাদা আক্তারকে গলায় ধারালো অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, একটি স্মার্টফোন ও রূপার চেইন। ঘটনার পরপরই বড়লেখা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় গঠন করা হয় একটি বিশেষ তদন্ত টিম। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করা হয় আসামিদের। ১ আগস্ট সিলেট মহানগরের শাহ পরান থানার কাজীর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুজনকে। তারা হলেন কুলাউড়ার সেলিম আহমদ ওরফে অনিক এবং সিলেটের সাকিব আহমেদ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৯৯,৫০০ টাকা, ছিনতাইকৃত মোবাইল ফোন, দস্যুতায় ব্যবহৃত দা, একটি মোটরসাইকেল ও দস্যুতাকালীন পরিহিত পোশাক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেছেন এবং ভুক্তভোগী তাদের শনাক্ত করেছেন। অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ডিজিটাল এবং অ্যানালগ বিভিন্ন এভিডেন্স এগুলা অ্যানালাইসিস করার পরে আমরা 5 জনের একটা চক্রকে আমরা শনাক্ত করি। এর মধ্যে 2 জন, একজনের নাম হচ্ছে সেলিম আহমেদ ওরফে বতলা সেলিম, আরেকজনের নাম হচ্ছে সাকিব ওরফে শাকিল। এই 2 জনকে আমরা গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে যে ছিনতাইকৃত 2,16,000 টাকার মধ্যে আমরা 99,500 টাকা, ছিনতাইকৃত মোবাইল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো দা সহ তারা যে পোশাক পরিচ্ছদ ওই দিন ব্যবহার করেছিল ওই পোশাক পরিচ্ছদগুলো আমরা আটক করতে সক্ষম হই। আমরা যথানিয়মে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা বাকি 3 জনের নামও আমাদের কাছে প্রকাশ করেছে।